আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে মহরম মাস চলে আসছে, অতি শীঘ্রই আমাদের কাছে চলে আসলো মহরম মাস। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে মহরম মাস চলে এসেছে। আমরা মহরম মাসে কিভাবে রোজা রাখবো, মহরম মাসে কিভাবে আমল করব, এই মহরম মাসে কবে আশুরা দিন, আশুরার রোজা কবে রাখতে হবে, এবং মহরম মাসের আশুরার কয়টা রোজা রাখবো, এবং নফল নামাজ কিভাবে আদায় করব, রোজার নিয়ত কিভাবে পড়ব, নফল রোজার নিয়ত কিভাবে পড়ব, নফল ইবাদতের নিয়ত কিভাবে পড়ব, এবং এই মহরম মাসের মধ্যে 4টা শ্রেষ্ঠ তাসবিহ আছে। এই তাসবিহ আমরা আজকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব, আপনাদেরকে বুঝিয়ে বলে দেব আপনারা কিভাবে আদায় করবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সবাই আলহামদুলিল্লাহ বলি, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস আমাদের মধ্যে দিয়েছেন, মহরম মাস। এই মহরম মাস সাধারণ কোনো মাস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ 4টা মাস আছে। এই শ্রেষ্ঠ 4টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহরম মাস একটা দিয়েছেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই বুঝতে পারছেন আজকের কতটুকু গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে মহরম মাসের যে ভুলগুলি আছে সব কিছু জানতে পারবেন, এবং কিভাবে রোজা করতে হবে, এবং কিভাবে রোজা রাখতে হবে, নামাজ কালাম পড়তে হবে, কিভাবে নামাজে নিয়ত করতে হবে, রোজায় নিয়ত করতে হবে, কিভাবে তাসবিহ তাহলিল পড়বেন, সম্পূর্ণ কিছু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তাই চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা সর্বপ্রথম জেনে নেব আমাদের কবে আশুরার দিন এবং আশুরার রোজা কয়টা রাখতে হবে, কখন রাখতে হবে, সেই বিষয়টা আগে আমরা জেনে নেব। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তার আগে আমরা অবশ্যই একটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা রোজা কখনো ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রাখতেন। আশুরা রোজা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিতেন না। এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। এই রোজা রাখলে আপনার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কয়টা রোজা রাখবেন, এই মাসের মধ্যে কোন কোন দিন রোজা রাখবেন, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরী থেকে মদিনা শরীফে হিজরত করলেন, তখন এর মধ্য অবস্থান যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন কিছু ইহুদি পাইলেন। ইহুদিরা দেখলেন রোজা রাখা অবস্থায় ছিলেন, রোজা রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই ইহুদিরা তোমরা কেন রোজা রাখতেছো, তোমরা কি কারণে রোজা রাখছো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করার পর ইহুদিরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আজকের এই দিনটা হচ্ছে মহরমের 10 তারিখে আশুরার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বলল যে এইটা হচ্ছে আশুরার দিন, মহরমের 10 তারিখ। এই মহরমের 10কে আমরা আশুরা দিনে রোজা রেখেছি। এই রোজাটা রাখার কারণ হচ্ছে মুসা কালিমুল্লাহকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহরমের 10কের মধ্যে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ফেরাউনের কাছ থেকে বাঁচাইছিলেন, তাই আমরা আজকে এই মহরমের আশুরা দিনে রোজা রাখতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আরে এইটার হকদার তো তোমরা বেশি নয়, এইটার হকদার তো আমরা বেশি, আমরা এই রোজা রাখবো, এইটার হকদার তো আমরা বেশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রোজা রাখলেন। এই 2টা হচ্ছে মহরম আশুরা দিনের, একটা আশুরা দিনের রোজা, একটা আগের দিন, হয়তো একটা পরের দিনের রোজা। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা কিভাবে রোজা রাখবো, কয়টা রোজা রাখতে হবে, এবং নিয়ত কি, রোজায় নিয়ত কিভাবে আদায় করতে হবে, সম্পূর্ণ নফল ইবাদত বন্দেগী থেকে ধরে
আমরা তাসবিহ সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সর্বপ্রথম জেনে নেব আশুরার দিন কবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যে 10 তারিখে আশুরার দিন দিয়েছেন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দিয়েছেন। এই দশকের মধ্যে আশুরার দিন পড়লো মুহররমের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, বলতে 10 তারিখে আশুরার দিন। এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য সওয়াব দান করেছেন এই আশুরার দিনের মধ্যে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমার মা বোনেরা অপেক্ষা করছেন কবে আশুরা রোজা রাখবেন, কবে আশুরার দিন আসবে এবং কবে এই মুহররম মাসে ইবাদত পরিপূর্ণ আদায় করবেন, নফল ইবাদত করবেন, রোজা রাখবেন, কবে ওনারা ভালোভাবে জিকির আজকার করবেন, সেই চিন্তায় তারা এখনও বসে আছেন। আমার মা বোনদেরকে আজকে বলছি, অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন আমি কি বলছি, কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমার মা বোনেরা, যে রোজাটা যেটা আমাদের আশুরার দিনের রোজা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে আশুরার দিনের একটা রোজা, আপনি যদি রাখেন 9 তারিখ অর্থাৎ 9 মুহররম যদি একটা রাখেন তাহলে আশুরার দিন একটা, এই 2টা রোজা রাখবেন। আর আপনি যদি 9 মুহররম না রাখেন, আপনি আশুরার দিন একটা, যেমন 10ই মুহররম এবং 11ই মুহররম, আপনি 2টা রোজা রাখবেন। আমি আবার বলছি, আপনি যদি রোজা রাখেন 2টা রোজা রাখতে হবে মুহররমের রোজা, আশুরার রোজা। এটা হচ্ছে আশুরার দিনের একটা রোজা, আর আশুরার দিনের আগের দিন একটা রোজা যদি আপনি রাখেন। আর যদি আগের দিন না রাখেন তাহলে আশুরার দিনের রোজা রাখার পরের দিন একটা রাখবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যদি 9 তারিখ একটা রোজা রাখেন তাহলে আশুরার দিন 10 তারিখে একটা রাখবেন, তাহলে 2টা হয়ে গেল। আর আপনি যদি 9 তারিখ না রাখেন তাহলে 10 তারিখ আশুরার দিন একটা রাখবেন এবং 11 তারিখ মুহররমের 11 তারিখ আরেকটা রাখবেন, আশুরা দিনে পরের দিন, তাহলে 2টা রোজা হয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমি বলে দেব কিভাবে নিয়ত পড়বেন, রোজায় নিয়ত কিভাবে করবেন। যেহেতু এটা নফল একটা রোজা, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেমন 9 তারিখে রোজা রাখলেন, আপনি মুহররম মাসে 9 তারিখ রোজা রাখলেন, এর আগের দিন 9 তারিখে আগের দিন আপনি নিয়ত করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মুহররম মাসে 9 তারিখে একটা রোজা রাখব। আপনার নিয়ত হয়ে যাবে। আপনি এইভাবে বললে আপনার নিয়ত হয়ে যাবে। এখন 9 তারিখ রোজা রাখা হয়ে গেলে, যেমন আপনি ইফতার করে ফেলেছেন, ইফতার করার পর আপনি আরেকটা নিয়ত করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি 10ই মুহররম আশুরার দিন একটা রোজা রাখব। আপনার নিয়ত হয়ে যাবে। এখন আপনি যদি 9 তারিখ না রাখেন, আপনি যদি 10 তারিখ আশুরার দিন একটা রাখেন এবং 11 তারিখ একটা রাখেন, যেমন 2টা, তাহলে আশুরার দিনের নিয়তটা এইভাবে পড়বেন আগের দিন যে আমি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আশুরার দিনে একটা রোজা রাখবো। আপনার নিয়ত হয়ে যাবে। এরপর আশুরার দিনের ইফতার করার পর আপনি আরেকটা নিয়ত করবেন। আপনি যদি পরের দিন রোজা রাখেন তাহলে একটা নিয়ত করবেন, সেটা হচ্ছে আমি এই মুহররম মাসের 11 তারিখ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরেকটা নফল রোজা রাখবো। আপনার নিয়ত হয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা জানলাম যে কখন রোজা রাখতে হয়, 2টা রোজা। আমরা আশুরা 2টা রোজা সম্পর্কে জেনে নিলাম। আপনারা রোজা রাখবেন, সুন্দর করে রোজা আদায় করবেন। এখন আমরা জেনে নেব আশুরার দিন কিভাবে নফল ইবাদত করবেন, কিভাবে জিকির আজকার করবেন এবং নফল ইবাদতের নিয়ত কিভাবে করবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশুরা দিন বেশি বেশি করে নফল ইবাদত করবেন। এইটা কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নাই, আপনাকে করতেই হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আশুরা দিন বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করো, ওই দিন বেশি বেশি জিকির আজকার করো। তো নফল ইবাদত কিভাবে করবেন? আপনি 2 রাকাত করে নফল ইবাদত করবেন। যত রাকাত আপনি পড়তে পারেন আপনার ইচ্ছাকৃত,
তো আপনি যখন 2 রাকাত করে নফল ইবাদত করবেন আশুরা দিন, তখন নিয়ত করবেন কিভাবে? নিয়ত করবেন এইভাবে যে আমি আল্লাহর সন্তুষ্টর জন্য কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে এই আশুরার 2 রাকাত নফল নামাজে নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করবেন, হয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের যখন নফল ইবাদত হয়ে যাবে, তারপর কিভাবে আরও রোজা রাখবেন এই মহরম মাসে, সেটা আমরা এখন বলে দেব কোন কোন দিন আপনি রাখতে হবে। প্রত্যেক সপ্তাহে, এই মহরম মাসে প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখবেন। 2টা রোজা হচ্ছে সোমবার দিন একটা এবং বৃহস্পতিবার আর একটা। এই 2টা রোজা 2 দিন রাখবেন। তো সোমবার দিন রোজা যদি রাখেন, তাহলে রবিবার দিন নিয়ত করবেন। আপনারা এইভাবে নিয়ত করবেন যে আমি আগামীকাল সোমবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি একটা নফল রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নিয়তকে কবুল করবেন। এবং আপনি বৃহস্পতিবারে যে রোজাটা রাখবেন, আপনি যে বৃহস্পতিবারে রোজা রাখবেন, এর নিয়তটা বুধবারে করতে হবে। বুধবারে করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আগামীকাল বৃহস্পতিবার একটা নফল রোজা রাখবো। এইভাবে নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই মহরম মাসের মধ্যে আমরা জানলাম যে আশুরা রোজা কয়টা রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে। এরপর আমরা জানলাম যে সাপ্তাহিক 2টা রোজা নফল রোজা রাখতে হয়। 2টা রোজা রাখবেন, না ফলে আবার না রাখলে আবার কোনো ক্ষতি হবে না, রাখলে অনেক সওয়াব পাবেন। আর 3 নম্বরে যে রোজাটা, সেটা হচ্ছে আইয়ামে বিজের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বিজের রোজা রাখতেন। এই মহরম মাসে আপনি আইয়ামে বিজের রোজা কখন রাখবেন? আপনি আইয়ামের বিজের রোজা 3টা রাখবেন। 3টা আইয়ামে বিজের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তো আপনি আইয়ামে বিজের রোজা 3টা রাখবেন। কখন রাখবেন? সেটা হচ্ছে 13 তারিখ, মহরমের 13 তারিখ এবং 14 তারিখ এবং 15 তারিখ। এই 13, 14, 15 এই 3টা রোজা আপনি রাখবেন। আমি আবার বলছি, মহরম মাস। আপনি আরবি মাস ক্যালেন্ডারে একটা ক্যালেন্ডার নামাবেন, নামায় দেখবেন আরবি মাস কত তারিখ, আরবি মাসের কত তারিখ। আপনি একটা বাংলা ক্যালেন্ডার নামাবেন, নামানোর পর দেখবেন আরবি মাসের কত তারিখ। তখন আপনি আরবি মাসের মহরম মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন আপনি 3টা রোজা রাখবেন। সেটা হচ্ছে আইয়ামে বিজের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা কোনো দিনও ছাড়তেন না, উনি এগুলা ছেড়ে দিতেন না, এগুলা সবসময় রাখতেন। সাপ্তাহিক 2টা রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। আবার আইয়ামে বিজের রোজা রাখতেন, মাসে 3টা আইয়ামে বিজের রোজা রাখতেন। আশুরা দিনের রোজাও ছাড়তেন না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন আমরা যে জিনিসটা জানবো, এই মহরম মাসে 4টা শ্রেষ্ঠ তাসবিহ। তো চলুন আমরা 4টা শ্রেষ্ঠ তাসবিহ সম্পর্কে জেনে নেই। আপনি মহরম মাসে আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন সর্বনিম্ন। এর উপরে আপনি যা পড়তে পারেন। তারপর 2 নম্বরে যে তাসবিহটা সুবহানাল্লাহ, আপনি 100 বার পড়বেন সর্বনিম্ন, এর উপরে যা পড়তে পারেন। তারপর আপনি 3 নম্বরে যে তাসবিহটা পড়বেন, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহ 100 বার সর্বনিম্ন পড়বেন, এর উপরে যা পড়তে পারেন। 4 নম্বরে যে তাসবিহটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনের পর আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠ তাসবিহ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পাঠ করবেন সর্বনিম্ন, এর উপরে আপনি যা পড়তে পারেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যতবার পড়বেন, পড়ার শেষ মুহূর্ত যখন আপনি শেষ করে দিবেন, তখন আপনি আবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এইভাবে আপনি ইবাদত করবেন, এইভাবে নফল রোজা রাখবেন, এইভাবে আপনি তাসবিহ পড়বেন, তাসবিহ পাঠ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যদি আপনি পালন করতে পারেন, 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত, রোজা, তাসবিহ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা,
যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমিন বলে জানাবেন এবং একটা লাইক দিবেন। যারা আমিন বলে জানাবেন, একটা লাইক দিবেন, তাদের জন্য আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মানুষগুলার নেক বাসনা কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মানুষগুলাকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার যদি এই ভিডিওটা ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন, সবার কাছে পৌঁছাই দিবেন, তারাও যদি দেখে শিখতে পারে। তো আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমিন বলে যাবেন, অবশ্যই একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।